আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 6 পৃষ্ঠা থেকে সমাধান করব। খেয়াল করো 6 পৃষ্ঠায় এখানে 6 নং-এ লেখা আছে, 6 নং-এ লেখা আছে এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটিতে 6 এবং 3 এর স্থানীয় মান কত একটি প্রশ্ন করেছে এবং বলেছে কোটি স্থানের অঙ্কটি কত। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখব। খেয়াল করো, আমরা তাহলে একটু সমাধানে চলে যাই। আমরা 6 এর 1 নংটা সমাধান করি। 6 এর 1 নং-এ যে সংখ্যাটা আছে, সংখ্যাটা প্রথমে তুলে নিই। তো এই সংখ্যাটিতে 6 এবং 3 এর স্থানীয় মান কত, প্রথমে আমরা এটা লিখব। সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান। 6 এর স্থানীয় মান কোথায় দেখো, এই যে এটা হচ্ছে 6, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 6 আছে নিযুত এর ঘরে, তার মানে 6 নিযুত। 1 নিযুত মানে হচ্ছে 10 লক্ষ, 6 নিযুত মানে 7 লক্ষ, তাই না? তো আমরা লিখব 6 এর স্থানীয় মান হচ্ছে 6 নিযুত। 6 নিযুত মানে হচ্ছে এর মান কত, 7 লক্ষ। 7 লক্ষ, 7 লক্ষ। এরপরে বলেছে 3 এর স্থানীয় মান কত, এবং 3 এর স্থানীয় মান। 3 এর স্থানীয় মান কত, এই যে এটা হচ্ছে 3, একক, দশক, শতক, হাজার। 3 এর স্থানীয় মান হচ্ছে 3000। 3000 এর মান হচ্ছে 3000। 3000 গেল। এরপর বলেছে কোটি স্থানের অঙ্কটি কত। তো আমরা দেখি কোটিতে কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির স্থানের অঙ্কটি হচ্ছে 1। এই কথাটা আমরা লিখে দিব এখানে। কোটি স্থানের অঙ্কটি, কোটি স্থানের অঙ্কটি হলো, কোটি স্থানের অঙ্কটি হলো 1। শেষ। এরপর আমরা 2 নং এর সমাধানটা করব। 2 নং এ যে সংখ্যাটা আছে, প্রথমে আমরা এই সংখ্যাটা তুলে নিই। এই সংখ্যাটিতে বলেছে নিযুত স্থানের অঙ্কটি কত। নিযুতে কত আছে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরে আছে 2, তাহলে আমরা লিখব সংখ্যাটিতে নিযুত স্থানের অঙ্কটি হচ্ছে 2। সংখ্যাটিতে নিযুত স্থানের অঙ্কটি, নিযুত স্থানের অঙ্কটি হলো 2, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। সংখ্যাটিতে নিযুত স্থানের অঙ্কটি হলো 2। এরপর বলেছে 4 এর স্থানীয় মান কত। 4 কোথায়, এই যে এখানে 4। তাহলে দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4 এর স্থানীয় মান হচ্ছে লক্ষ, এর ঘরে 4 আছে, তার মানে 4 লক্ষ। এবং 4 এর স্থানীয় মান 4 লক্ষ সমান 4 লক্ষ। ঠিক আছে না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4 লক্ষ। শেষ 6 নং। এরপর চলে যাব 7 নং এ। খেয়াল করো 7 নং এ বলেছে 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে এই যে একটা সংখ্যা আছে এতজন পুরুষ, এবং এই যে একটা সংখ্যা আছে এতজন নারী। সংখ্যা দুটি উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো আমাদের পড়তে হবে, কথায় লিখতে হবে এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো প্রথমে প্রথম সংখ্যাটা আমরা একটু লিখে নিই। তো এই সংখ্যাটাকে আমরা প্রথমে পড়া শিখি। সংখ্যাটাকে আমাদের কিভাবে পড়তে হবে খেয়াল করো। এখানে আমরা এখান থেকে 3 ঘর পর একটা কমা বসাই, তারপর 2 ঘর পর পর একটা কমা বসাই। এবার পড়ার চেষ্টা করি। দেখো একক, দশক, শতক, এটা হচ্ছে হাজার, তার মানে এই দুইটা ঘর হচ্ছে হাজার, আর অযুত, তার মানে এই দুইটা ঘরকে আমরা একসাথে হাজার পড়বো। তারপর এটা লক্ষ, নিযুত, এটাকে আমরা লক্ষ পড়বো। আর এটা হচ্ছে কোটি, তার মানে 8 কোটি 17 লক্ষ 12,824। 8 কোটি 17 লক্ষ 12,824। তো আমরা এখন পড়া শিখে গেলাম। এখন আমরা এই জিনিসটা, সংখ্যাটাকে কথায় লিখে ফেলবো।
8,17,00,000 8,17,12,824। তো সংখ্যাটাকে আমরা কথায় লিখেছি। এবার সংখ্যাগুলোর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর স্থানীয় মান আমরা নির্ণয় করব। 8,17,12,824। প্রথমে 4 আছে এককের ঘরে, তার মানে 4 একক। 4 যদি এককের ঘরে থাকে তাহলে এর মান হবে 4। তারপর হচ্ছে 2 আছে দশকের ঘরে, তাহলে আমরা লিখব 2 দশক। 2 দশক। 2 দশক। 2 যদি দশকের ঘরে থাকে এর মান হবে 20। এরপর 8 আছে শতক এর ঘরে, 8 শতক লিখব। 8 শতক। 8 যদি শতকের ঘরে থাকে তাহলে এর মান হবে 800। তারপর এই 2 আছে হাজার এর ঘরে, তাহলে আমরা লিখব 2000। 2000। 2 যদি হাজারের ঘরে থাকে তাহলে এর মান হবে 2000। তারপর এই 1 আছে অযুত এর ঘরে, 1 অযুত। 1 যদি অযুতের ঘরে থাকে তাহলে এর মান হবে 10,000। 10,000। তারপর এই 7 আছে লক্ষ এর ঘরে, 7 লক্ষ। 7 যদি লক্ষ এর ঘরে থাকে তাহলে এর মান হবে 7 লক্ষ। তারপর এই 1 আছে নিযুত এর ঘরে, তাহলে আমরা লিখব 1 নিযুত। 1 নিযুত। নিযুতের ঘরে যদি 1 থাকে তাহলে এর মান হবে 10,000। 10 লক্ষ। 10 লক্ষ। তারপর এই 8 আছে কোটির ঘরে, 8 আছে কোটির ঘরে, তাহলে আমরা লিখব 8 কোটি। 8 কোটি। 8 যদি কোটির ঘরে থাকে এর মান হবে 8 কোটি। 8 কোটি। শেষ এরপর আরো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকেও একইভাবে আমরা পড়ব, কথায় লিখব এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করব। পরের সংখ্যাটা কি? এই যে এই সংখ্যাটা। এই সংখ্যাটা আমরা একটু লিখে নিই। তো এই সংখ্যাটাকে আমরা কিভাবে পড়তে পারি খেয়াল করো। প্রথমে 3টা অঙ্ক পর একটা কমা দিই, এখানে 2টা অঙ্ক পর পর কমা দিই, এই 2টা পর একটা কমা দিই। এবার পড়ার চেষ্টা করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এটা হচ্ছে লক্ষ আর নিযুতের ঘর একসাথে লক্ষ পড়বো, এটা হচ্ছে হাজার আর অযুতের ঘর একসাথে আমরা হাজার পড়বো, আর এটা হচ্ছে কোটির ঘর। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? সংখ্যাটা হচ্ছে 8,33,47,206। 8,33,47,206। এখন এই সংখ্যাটাকে আমরা একটু কথায় লিখে ফেলি। 8,33,47,206। 8,33,47,206 সংখ্যাটিকে আমরা কথায় লিখেছি। এবার সংখ্যাটির যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর স্থানীয় মান আমরা নির্ণয় করব। 8,33,47,206। এখানে 6 আছে এককের ঘরে, তাহলে আমরা লিখব 6 একক। 6 যদি এককের ঘরে থাকে তাহলে এর মান হবে 6। তারপর এই 0 আছে দশকের ঘরে, তাহলে আমরা লিখব 0 দশক। 0 যদি দশকের ঘরে থাকে তাহলে এর মান হবে 0। এরপর এই 2 আছে শতকের ঘরে, তাহলে আমরা লিখব 2 শতক। 2 যদি শতকের ঘরে থাকে তাহলে এর মান হবে 200। এরপর এই 7 আছে হাজারের ঘরে, তাহলে আমরা লিখব 7,000। হাজারের ঘরে যদি 7 থাকে তাহলে এর মান হবে 7,000। 7,000। তারপর এই 4 আছে অযুতের ঘরে, অযুতের ঘরে যদি 4 থাকে তাহলে আমরা কি লিখব? 4 অযুত। অযুতের ঘরে যদি 4 থাকে এর মান হবে 40,000। 40,000। তারপর এই 3 আছে লক্ষ এর ঘরে, তাহলে আমরা লিখব 3 লক্ষ। লক্ষের ঘরে যদি 3 থাকে তাহলে এর মান কি হবে? মান হবে 3 লক্ষ। 3 লক্ষ। তারপর এই 3 আছে নিযুতের ঘরে, তাহলে আমরা লিখব 3 নিযুত। 3 নিযুত। নিযুতের ঘরে যদি 3 থাকে তাহলে এর মান কি হবে? এর মান হবে 30 লক্ষ। 30 লক্ষ। তারপর এই 8 আছে কোটির ঘরে, 8 কোটি। কোটির ঘরে যদি 8 থাকে তাহলে এর মান হবে 8 কোটি। 8 কোটি।
শেষ 7 নং। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। দেখা হচ্ছে পরের ক্লাসে আমরা 8 নং সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।